জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। তো জান্নাতবাসীগণ তারা জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে যে অনেক পরিচিত মুখ, চেনা মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী, প্রতিবেশী, বাড়ির মানুষ, কাছের মানুষ, যাদের সঙ্গে সার্বক্ষণিক চলাচল ছিল, উঠা বসা ছিল, লেনদেন ছিল, এরকম পরিচিত কিছু মুখ জাহান্নামে দেখা যায়, দোজখে দেখা যায়। তখন এই জাহান্নামীদেরকে লক্ষ্য করে একজন জান্নাতি মানুষ উনি বলবেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামী মানুষেরা, কি কারণে তোমরা জাহান্নামী, কি কারণে তোমরা দোজখবাসী? জান্নাতি মানুষগণ জাহান্নামীদেরকে লক্ষ্য করে যেই না কথা শুনে দেবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন, কি কারণে তোমরা দোজখবাসী, তোমরা জাহান্নামী? এই প্রশ্ন শোনার সাথে সাথে সমস্ত জাহান্নামীরা একই সুরে একই আওয়াজ করবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যে জাহান্নামী তার এক নম্বর কারণ হলো আমরা ছিলাম বেনামাজি। আমরা কি ছিলাম? এই কথাগুলো আমি বলবো না সরাসরি যারা সমস্ত জাহান্নামীরা একই সুরে একই আওয়াজে আওয়াজ করবেন, আমরা ছিলাম কি? বেনামাজি। তাহলে এখন বলেন তো, যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরা যাবে কোথায়? জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে চাও কি নামাজ পড়ে না নামাজ না পড়ে? নামাজ পড়ে, তাই তো? আবার এরকম স্লোগান কেউ দেব না তো, নামাজ পড়ি না তাতে কি ঈমান ঠিক আছে, এরকম বক্তব্য দেবো নাকি আমরা? নামাজ পড়ি না তাতে কি ঈমান ঠিক আছে, এরকম কথা বলবো নাকি? না, মনে রাখবেন এর যে জঘন্য মিথ্যা কথা আর হতে পারে না। কারণ যার ঈমান ঠিক তার নামাজ ঠিক। কি বলেন? যে বলবে যে ঈমান ঠিক, বাস্তব প্রমাণ তার নামাজ ঠিক হওয়া লাগবে। যে বলবে নামাজ পড়ি না তাতে কি ঈমান ঠিক আছে, মনে রাখবেন এটা একটা মিথ্যু, ধোঁকাবাজ, প্রতারক। ঠিক কিনা? এজন্য জাহান্নামে যারা যাবে তাদের এক নম্বর দোষ, তারা কি ছিল? বেনামাজি। দুই নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওই জান্নাতি মানুষ জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা যে জাহান্নামে আসছো আর কোনো কারণ আছে নাকি? সমস্ত দোজখবাসীরা একই সুরে আওয়াজ করে বলবেন, আমরা যে দোজখবাসী তার দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা ইয়াতীম, অসহায়, দুস্থ, গরিব মানুষদেরকে খাবারের ব্যবস্থা করি নাই। অর্থাৎ আমরা ছিলাম ধনবান মানুষ, আমরা বিত্তশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, বড়লোক মানুষ, পয়সাওয়ালা মানুষ, অনেক সম্পদের মালিক, কিন্তু আমার প্রতিবেশী ভাত পায় নাই, আমার আত্মীয় স্বজন খেতে পারে নাই। আমার দুয়ারে দুয়ারে ইয়াতীম আসতো, মিসকিন আসতো, মাদ্রাসার জন্য আসতো, নেককার মানুষগুলা কোরআন শিখার জন্য আসতো, বিধবা মানুষ আসতো, বয়স্ক মানুষ আসতো। একটা মানুষকে একদিন লোকমা দিয়ে আমি কাউকে উপকার করি নাই। কি বলবে? আমরা ছিলাম সম্পদশীল মানুষ, আমরা ছিলাম টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, কিন্তু আমার
বাড়ির পাশে একজন মানুষ খানা পায় নাই, আমার ভাইয়ের ছেলে পড়তে পারে নাই, আমার বোনের ছেলেটা লুঙ্গি পায় নাই, মাদ্রাসার তালবে ইলম খানা খাইতে পারে নাই, লিল্লা বোর্ডিং এর জন্য আমার কাছে আসতো। রাস্তার ফকির আর মুসাফির আমার কাছে 5 টাকা নেওয়ার জন্য হাত বের করত। ওই যে ভিক্ষুক আসতো আমার দুয়ারে, এক লোকমা খানা চাইতো, এক প্লেট খানা চাইতো, আমি কোনোদিন তাদেরকে খানা খাওয়ার ব্যবস্থা করি নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? কত সম্পদ তার আছে সে নিজেও জানে না, কত সম্পদ তার আছে নিজেও জানে না। অথচ দুয়ারে একটা ভিক্ষুক আসলে, এতিম আসলে, একটা গরিব মানুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আছে না নাই? এই মানুষগুলো সেদিন জাহান্নামে জ্বলন্ত আগুনে জ্বলবে, আর তখন তারা নিজেরাই বলবে যে আমরা যে জাহান্নামী, এর উল্লেখযোগ্য একটা কারণ হলো আমরা গরিব, অসহায়, ইয়াতীম, মিসকিন এদেরকে কোনোদিন কি করি নাই? খানা খাওয়ানোর ব্যবস্থা করি নাই। তাহলে আমরা, আল্লাহ আমাদের যতটুকু সম্পদ দিয়েছেন, আমরা কি একা খাবো না পরিবারকে খাওয়াবো? ইয়াতীম, মিসকিন, অসহায়, আত্মীয় স্বজন, যার যতটুকু তৌফিক সেই অনুযায়ী আমরা সবাইকে দেব না একা একা খাবো? বলেন তো, সবাইকে দেব। যদি আমরা অসহায় মানুষকে একটু খাওয়ানো, একটু খানা খাওয়াইতে পারি, এর ফজিলত কি, এর লাভটা কি, গুরুত্ব কি? আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, একটা বাস্তব দৃষ্টান্ত, একটা এক্সাম্পল দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নামটা মনে রাখবেন সবাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জবরদস্তি আল্লাহর একজন ওলি, বুজুর্গ মানুষ, অনেক বড় একজন মুহাদ্দিস, একজন আলেম। উনি বলেন যে আমি হজের সফরে গেলাম, মক্কা মদিনা তওয়াফ করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য হজে গেলাম। তো বাইতুল্লাহর পাশে, একেবারে বাইতুল্লাহ চত্বরের পাশে আমি হজের কার্য সম্পাদন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে একটা জায়গায় আমি একটু মাথাটা বালিশে রেখে, হাতের উপর মাথাটা রেখে একটু ঘুমিয়ে গেলাম। তন্দ্রাচ্ছন্ন ভাব হলো। আমরা গ্রাম্য ভাষা বলি না কাক ঘুম, মানে না সজাগ না পরিপূর্ণ ঘুম, এরকম একটা অবস্থা। তো উনি বলে আমি যখন এরকম অবস্থায় ঘুমিয়ে পড়লাম, আমি একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা একেবারে চাক্ষুষ বাস্তবে দেখার মতো আমার কাছে পরিলক্ষিত হলো। স্বপ্নটা কি? তো উনি বলেন আমি স্বপ্ন দেখলাম দুইজন সাহাবী আমার মাথার কাছে হাজির। এই দুইজন সাহাবী, দুইজন ফেরেশতা আমার মাথার কাছে হাজির। একজন ফেরেশতা অপর ফেরেশতাকে জিজ্ঞেস করে, এই আল্লাহর ফেরেশতা বলো না, এবার এই হজের সফরে কত লক্ষ মানুষ হজ করার জন্য আসছে? অপর ফেরেশতা একটা সংখ্যা বলে, মনে করেন 5 লক্ষ। আবার প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলে, ভাই ফেরেশতা বলো না, এই 5 লক্ষ মানুষের মধ্য থেকে কত জনের হজ কবুল হয়েছে? দ্বিতীয় জন উনি বলে, ভাই রে, এই 5 লক্ষ মানুষ যারা হজ করার জন্য আসছে, একজন মানুষের হজ আল্লাহ কবুল করে নাই। কি বলেছে? এই 5 লক্ষ মানুষ ঘর বাড়ি ত্যাগ করে সব কিছু কোরবানি করে মক্কা মদিনায় ছুটে আসছে হজ করার জন্য, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই 5 লক্ষ মানুষের মধ্য থেকে একজন ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই। তবে একটা আশ্চর্য বিষয় হলো এই
5 লক্ষ মানুষের হজ যে কবুল হয় নাই, কবুল আল্লাহ করে নাই, এর মধ্য থেকে এক ব্যক্তি এমন আছেন যিনি হজ করার ইচ্ছা পোষণ করছিলেন, হজ করার জন্য নিয়ত করেছিলেন, কিন্তু কারণবশত হজে আসতে পারেন নাই। হজ করার প্রবল ইচ্ছা ছিল কিন্তু মক্কা মদিনায় আসতে পারে নাই। ওই ব্যক্তির ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই 5 লক্ষ মানুষের হজকে কবুল করে নিয়েছেন। কি বুঝলেন? 5 লক্ষ মানুষ আসছে, কারোর হজ কবুল হয় নাই। আবার একজন মানুষ হজ করতে আসতে চাইছিল কিন্তু হজে আসতে পারে নাই। এই না পারা লোকটার আমলের কারণে আবার আল্লাহ কি করছেন? এই সমস্ত হাজীদের হজকে কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলেন, এতটুকু শোনার পর আমার মধ্যে কৌতূহল বৃদ্ধি পেল, জাগ্রত হলো। কি ব্যাপার? একজন মানুষের হজও কবুল হয় নাই, আবার একজন মাত্র মানুষ যিনি কিনা হজে আসতে পারেন নাই। না আসার কারণে দূর দেশে এমন কি আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট একটা আমলের কারণে সমস্ত হাজীদের হজকে কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, এতটুকু শোনার পর আমি কানটা খাড়া করলাম। এই স্বপ্ন সুন্দর করে শোনা দরকার, জানা দরকার, এর ব্যাখ্যা বের করা দরকার। আমি ফেরেশতাদের কথা শুনতে লাগলাম। অপর ফেরেশতা বলে, এই লোকটার নাম কি যিনি হজে আসতে পারেন নাই? উনি বলেন, ওনার নাম আলী ইবনে মুওয়াফিক। দ্বিতীয় ফেরেশতা বলে, এই আলী ইবনে মুওয়াফিকের বাড়ি কোথায়? অপর ফেরেশতা বলে, ওনার বাড়ি দামেস্কে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি সব কথাগুলো সুন্দরভাবে শুনলাম। যে লোকটা মক্কা মদিনায় আসতে পারে নাই তার নাম আলী ইবনে মুওয়াফিক, এই লোকটার বাড়ি দামেস্কে। এতটুকু শোনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না, আমি আর শুয়ে থাকতে পারলাম না। আমি জাগ্রত হওয়ার সাথে সাথে নিয়ত করলাম, হজের সফর এই পর্যন্ত স্থগিত থাক, আমি আগে দামেস্কের পথে যাব। ওই আলী ইবনে মুওয়াফিককে, তাকে আমাকে খুঁজে বের করতে হবে। তাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। কারণ এই লোকটা কি জানি এমন একটা আমল করছে, যে আমলের কারণে কি হয়েছে? 5 লক্ষ হাজীদের হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি হজের সফর শেষ করে দামেস্কের পথে রওনা করলাম। এক অচেনা জায়গা দামেস্ক, আমি সেই পথ ধরলাম। আমি হাঁটি হাঁটি পা পা করে আস্তে 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 এদেশ সেদেশ পার করে, পাহাড় পর্বত পার করে আমি দামেস্কের মধ্যে প্রবেশ করলাম। আমি দামেস্কের শহরে ঢুকে মানুষকে জিজ্ঞেস করলাম, তোমাদের এই শহরে আলী ইবনে মুওয়াফিক নামে কোন ব্যক্তি আছে? কেউ তার পরিচয় বলতে পারে না, কেউ তার নাম নিশানা ঠিকানা দিতে পারে না। আমি খুঁজতে থাকলাম, খুঁজতে থাকলাম। দিন যতই যাক ক্লান্তি আমাকে গ্রাস করে। তার কারণ হজের সফর একটা কষ্টের সফর। আবার এই অনেক দূর পথ পাড়ি দিয়ে আমি দামেস্কে অচেনা জায়গায় মানুষকে খুঁজতে থাকলাম। দিনের পর দিন খুঁজতে থাকলাম, সপ্তাহ পেরিয়ে মাস, এভাবে খুঁজতে খুঁজতে কোনো মানুষ ওই ব্যক্তির সন্ধান দিতে পারে না। শেষ পর্যন্ত শহর ছেড়ে একেবারে গ্রামের মধ্যে ঢুকে গেলাম। গ্রামের মধ্যে যে মানুষকে জিজ্ঞেস করলাম, বলো না তোমাদের অঞ্চলে আলী ইবনে মুওয়াফিক নামে কোন ব্যক্তি আছে নাকি? শেষ পর্যন্ত একজন মানুষ আমাকে সন্ধান দিলেন, হ্যাঁ এই নামে, এই চেহারা, এই সুরতে একজন ব্যক্তি আছে। উনি
বলেন সেই লোকটা কি করেন? উনি বলেন ওই লোকটা সুখ্যাতি কোন ব্যক্তি না, তেমন কোন শিক্ষিত না, টাকা পয়সা নাই, বংশ নাই, চেহারা নাই, দলবল নাই, কিছুই নাই। ওই লোকটা সাধারণ একজন মানুষ, পেশায় উনি একজন মুসি। আল্লাহু আকবার। পেশায় কি বলেন তো? মুচি। যিনি সারাদিন রোডের কিনারে রাস্তার পাশে বসে মানুষের জুতার স্যান্ডেল পালিশ করেন, সেলাই করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন পেশায় কি এটা আমার জানার দরকার না, আমাকে ওই লোকটার কাছ পর্যন্ত নিয়ে চলো। মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আলী ইবনে মুআফিকের কাছে নিয়ে গেলেন। যে দেখেন আল্লাহর বান্দা রাস্তার পাশে বসে সারাদিন হাতে একটা তাসবিহ আছে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আর কাজ যখন আসে কাজ করে, কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহর জিকির করতে থাকে। আলী ইবনে মুআফিককে বলা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন ভাই আপনার নাম কি? আলী ইবনে মুআফিক। উনি বললেন হ্যাঁ আমার নাম আলী ইবনে মুআফিক। উনি বললেন আপনি কি করেন? আলী ইবনে মুআফিক বলেন আমি কি করি তা তো শোনার দরকার নাই, আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন আমি মানুষের জুতার স্যান্ডেল পালিশ করি। কি বলছে? আমি কি করি তা তো সচক্ষে দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ভাই যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে চাই, একটু মন উজাড় করে কোনো জড়তা রাখবেন না, লুকাবেন না, কোনো কিছু গোপন করবেন না। বলেন না ভাই আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর সমস্ত হাজিদের হজকে আপনার ওসিলায় আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই ব্যক্তি বলে ভাইজান বলার মতো তেমন কোন আমল আমার আমল নামায় নাই, মানুষকে দেখাবো, আপনাকে বলবো, মানুষের সামনে পেশ করবো, এমন বড় কোনো আমল আমার নাই। কারণ আমি তেমন কোন শিক্ষিত না, অনেক টাকাওয়ালা না, আমার কোনো বংশ নাই, আমার কোনো চেহারা সুরাত নাই, আমি সারাদিন রাস্তায় বসে বসে মুসির পেশায় কাজ করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ভাইজান কি করেন এটা বড় কোনো কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক অবস্থা দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তর। আল্লাহ কি দেখেন? তাই না? দেখবেন অনেক বাইরে ফিটফাট, ভিতরে সদরগা, কিছুই নাই। আছে না নাই? আছে না এরকম? উনি বলেন আমি তো একজন পেশায় মুসির কাজ করি, বলার মতো আমার কোনো আমল নাই, কিন্তু আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বড় নাসর বান্দা। উনি বলেন ভাইজান যতক্ষণ পর্যন্ত আসল কথা বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। বলেন না আপনি কি আমল করেন? বাধ্য হয়ে ওই ব্যক্তি বলল আপনি যেহেতু শুনতেই যাচ্ছেন, না শুনে যেহেতু আমাকে ছাড়বেন না, তাহলে একটা কথা আমি বলি আপনি মন দিয়ে শুনুন। উনি বর্ণনা শুরু করেন। ওই মুসি তখন কথা বলা শুরু করেন, এইভাবে বলেন আজ থেকে 30 বছর পূর্বে আমার মনের মধ্যে বড় ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, তামান্না ছিল, আমি মক্কা মদিনায় যে হজ পালন করব, আমি বাইতুল্লাহ তওয়াফ করব, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করব। এই ইচ্ছা আমাদের থাকার দরকার আছে না নাই? বলেন তো সবাই আছে না নাই? মুসলমান হয়ে আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকা উচিত, ইচ্ছা থাকা উচিত। আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা সবাই মক্কা মদিনায় সফর করব ইনশাআল্লাহ। নিয়ত আছে না? আছে। একটু বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন। মনে থাকবে না?
আল্লাহুম্মা রযুকনা, সবাই আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন। আরবি না পারলেও বাংলায় বলবেন আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওই মুচি বলেন, আজ থেকে 30 বছর পূর্বে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি রাসূলের রওজায় সালাম জানাবো, আমি বাইতুল্লাহ তওয়াফ করব, মক্কা মদিনায় তওয়াফ করব। কিন্তু আমি তো কোনো ধনী ব্যক্তি না, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, সম্পদশীল মানুষ আমি নই। আমি মানুষের জুতা স্যান্ডেল পালিশ করি, সেলাই করি, এই যে যা কিছু উপার্জন হয় সংসার চালাই, নিজে চলি। আর এই 30 বছর যাবত আস্তে আস্তে অল্প করে একটা টাকা আমি সঞ্চয় করি, একটা টাকা ঘরের মধ্যে রেখে দেই, এই নিয়ত করে যে এই টাকাগুলো আরো বেশি হলে আমি এই টাকা দিয়ে হজ পালন করব। কতদিনের স্বপ্ন? 30 বছর। কতদিন? 30 বছর এইভাবে কি করতেছে? টাকা জমাচ্ছে। উনি বলেন এই বছর 30 বছর পার হয়ে গেল, মোটামুটি একটা বুঝ আমার হলো, এই টাকাগুলো এবার একত্রিত করলে আমরা সফরে যেতে পারবো। এই টাকাগুলো একত্রিত করলে এবার আমি হজের সফর করতে পারবো। আমি একটা বুঝ নিলাম, আনুষঙ্গিক সমস্ত কাজ কমপ্লিট করলাম, হজে যাওয়ার জন্য যা কিছু দরকার সবই করে ফেললাম। একেবারে যেই দিন আমি বাড়ি থেকে রওনা করব, ওই সময় আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা, আমার স্ত্রী পেটে বাচ্চা। একেবারে যেই রাত্রে ওর কাছ থেকে বিদায় নিয়ে বেডিং নিয়ে আমি মক্কার পথে রওনা করব, ওই রাতের বেলা আমি আমার স্ত্রীর সঙ্গে খানা খেতে বসলাম। হঠাৎ করে আমার স্ত্রী বলে, স্বামী গো, রাত পোহালে তো আপনি সবকিছু নিয়ে 40 দিনের জন্য চলে যাবেন, আপনি মক্কা মদিনায় চলে যাবেন, হজ করার জন্য চলে যাবেন, না জানি আপনার সঙ্গে এইভাবে একই দস্তরখানার খানা খেতে পারবো কি পারবো না আমার জানা নাই। স্বামী গো, আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার। স্বামী বলে, কি আবদার? স্ত্রী বলেন, এই যে এখন একসঙ্গে খানা খাচ্ছি, আমার নাকে যেন একটা ঘ্রাণ পাচ্ছি, একটা সুঘ্রাণ পাচ্ছি, গোশতের ঘ্রাণ। আমার নাকে কোথা থেকে যেন গোশতের ঘ্রাণ আসে, তুমি যদি মেহেরবানি করে ওই গোশত একটু আমার জন্য এনে দিতা, আমি তৃপ্তি সহকারে এখন রাতের বেলা তোমার সঙ্গে খানা খেতাম। স্ত্রী কি বলছে? যে ভাত খাচ্ছি তো, খানা খাচ্ছি তো, আমার নাকে কি যেন একটু গোশতের ঘ্রাণ আসে। তা স্বামী, তুমি তো কালকে চলে যাবে, তোমাকে তো আর এভাবে আর হয়তো পাবো না, তুমি যদি ওই বাড়ি থেকে একটু তরকারি গোশত আমাকে চেয়ে এনে খাওয়াইতা, তাহলে আমি তৃপ্তি করে কি করতাম? খানা খেতাম। স্বামী আর কথা না বলে একটা পাত্র নিয়ে, বাটি নিয়ে বের হয়েছে। 1-2 ঘর যাওয়ার পর নির্দিষ্ট ঘর পেয়ে গেল, যেই ঘর থেকে গোশের ঘ্রাণ আসতেছে, গোশের রান্নার তরকারি ঘ্রাণ আসতেছে। ওই ব্যক্তি বলেন, স্বামী বলেন, আমি আস্তে করে ওই ঘরের কাছে গেলাম, বাহির থেকে ঘরওয়ালাদের সালাম করলাম, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে একটা কোমল কণ্ঠে, একটা নারী কণ্ঠে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, আপনাদের ঘরে নাকি গোশত রান্না হচ্ছে, মেহেরবানি করে ওই গোশত থেকে একটু টুকরা আমার স্ত্রীর জন্য আমাকে দিন। আমি চাইলাম যে আপনাদের ঘরে নাকি গোশত রান্না হচ্ছে, আমার স্ত্রী তো সন্তান সম্ভবা, ওর নাকি ঘ্রাণ যাচ্ছে, তো আমি আপনাদের কাছে একটু গোশত চাচ্ছি, একটু তরকারি চাচ্ছি, মেহেরবানি করে একটু তরকারি আমাকে হাদিয়া দিন। ঘর থেকে বড় আওয়াজ আসে, আলী ইবনে মুআফিক। ওই নারী কণ্ঠে উত্তর দেয়, আলী ইবনে মুআফিক, তুমি শুনে নাও, এই গোশত এটা আমাদের জন্য হালাল, কিন্তু আপনাদের জন্য এটা হারাম। কি বলছে?
এটা আমাদের জন্য হালাল, আপনাদের জন্য হারাম। এটা আমাদের খাওয়া জায়েজ, কিন্তু আপনাদের খাওয়া নাজায়েজ। ইবনে মুওয়াফিক বলেন, তার কারণ কি? তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার জন্য হালাল হলে আমার জন্য হালাল হওয়ার কথা, ঠিক কিনা বলেন? তাই না? মাসলা তো এরকম, আপনার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, আপনার জন্য যেটা হারাম আমার জন্য সেটা হারাম। কারণ আপনি আমি একই মুসলমান, আপনার শরিয়ত যেটা আমার শরিয়ত সেটা, আপনার নবী যিনি আমার নবীও তিনি, তাই না? কিন্তু ঘটনা কি এক? মহিলা কি বলছে? এটা আমাদের জন্য হালাল, আপনাদের জন্য হারাম। আলী ইবনে মুওয়াফিক বলেন, বোন আমার, এই পেশগোস না দিয়ে কথা ক্লিয়ার করো, স্পষ্ট করে বলো। তুমি বলছো তোমাদের জন্য হালাল, আমার জন্য হারাম, এটা কেমন করে? এটা তো হওয়ার কথা না, ক্লিয়ার কথা বলে স্পষ্ট বলো। এবার ওই নারী কান্না জড়িত কণ্ঠে বলেন, আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক, তুমি শুনতে চাচ্ছ এটা কি কারণে তোমার জন্য হারাম আর কেন বা আমাদের জন্য হালাল? তুমি শুনে নাও। তুমি তো জানো আমার এই বাচ্চার বাবা আজ থেকে বহুদিন পূর্বে এই বাচ্চার বাবা ইন্তেকাল করছে। ওর বাবা নাই, 3-4টা সন্তান আমার কাঁধের উপর। আমি একজন মহিলা মানুষ, আমি নারী মানুষ, আমি পুরুষের সঙ্গে তাল মিলে তেমন কিছু করতে পারি না, আমি বাহিরের কাজ করতে পারি না। ওই কতদিন পর পর মানুষের বাড়িতে কাজ করি, 2 লোকমা খানা খাই, এটা আমি আমার বাচ্চাদের মুখে তুলে দেই, আর একটু আমি খাই। এইভাবে আমাদের জীবন চলে, এইভাবে আমাদের জীবন চলে। আলী ইবনে মুওয়াফিক আজ 3-4টা দিন হয়ে গেল, আমার কেউ কাজে ডাকে না, আমি কোনো বাড়িতে কাজ পাই না, আমি 1 লোকমা খানা মা হয়ে সন্তানদের মুখে উঠাইতে পারি না। আজ 3-4টা দিন আমার চুলায় আগুন জ্বলে না, আমার বাচ্চাদের মুখে 1 লোকমা খানা আমি দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক বাচ্চাদের কান্না, চিৎকার, আর্তনাদ, হাহাকার মা হয়ে আমি আর সহ্য করতে পারি না। নিজেকে অপরাধী মনে হয়, আর এটা বলে সান্ত্বনা দেয়, আজ যদি ওর বাবা বেঁচে থাকতো সন্তানগুলো অনাহারে ওর ধরে বলে ছটফট করতো না। আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক কি করব কোন কুল কিনারা না পেয়ে মা হয়ে সন্তানদের আত্মচিৎকার এভাবে শুনতে পারি না, আর কলিজায় মানে না। অবশেষে বাধ্য হয়ে বাড়ি থেকে বের হলাম, কোথাও কোনো কাজ পাই নাকি, একটু রিজিক পাই নাকি, 2 লোকমা খানা পাই নাকি, কিছুই পাই না, কিছুই পাই না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই বাড়ির কিনারে একটা মরা গাধা, একটা মরা পশু পড়ে আছে, সেখান থেকে কিছু গোশত আমি কেটে নিয়ে আসছি। কোথাও কোনো কাজ পাই নাই, সন্তানদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। এদিকে 3-4টা দিন আমার ঘরে কোনো চুলা জ্বলে না, আমি আমার বাচ্চাদের মুখে 1 লোকমা খানা দিতে পারি না। ছোট বাচ্চাগুলো হাউমাউ করে চিৎকার করার বলে, মা এভাবে আর কতদিন? তুমি কি 1 লোকমা খানা আমাদের মুখে তুলে দিতে পারো না? আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক, আমি ওই মরা দাদা থেকে কিছু গোশত কেটে এনে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাকাচ্ছি, রান্না করছি, যাতে আমার সন্তানেরা বুঝুক মা আমাদের জন্য খানা রান্না করছে, একটু পরে আমরা খানা খাবো। এই সান্ত্বনা দেওয়ার জন্য মরা গাধার গোশত আমি রান্না করছি। আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক এই মরা গাধার গোশত ইয়াতিম সন্তানদের জন্য নিরুপায় হয়ে যায়, কিন্তু তুমি তো টাকাওয়ালা মানুষ, তুমি তো সম্পদশীল মানুষ, এটা তোমার জন্য কোনো অবস্থায় জায়েজ নাই। কি বলছে বলেন তো? এই সন্তানের বাবা নাই, আমি মা
হয়ে কোনো জায়গায় কাজ করতে পারি না, খাবার দিতে পারি না, চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলো ছটফট ছটফট করে খাওয়ার জন্য। তাই বাধ্য হয়ে মরা গাধা থেকে গোশত এনে রান্না করছি, এটা ওদের জন্য জায়েজ। কিন্তু আপনি তো হজে যাবেন, আপনার কাছে টাকা আছে, এটা আপনার জন্য জায়েজ না। এতটুকু শোনার পর ওই আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক, যিনি 30 বছর ধরে হজ করার জন্য মুসির পেশায় কাজ করে, মুচিগিরি করে টাকা জমিয়েছেন, উনি বলে এতটুকু কথা শোনার পর আমি আর কাল বিলম্ব করলাম না, আমি এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসলাম, ঘরে চলে আসলাম, খালি হাতে বাটি ফিরাই নিয়ে। আমার স্ত্রী বলে, তুমি তো তরকারি আনার জন্য গেছিলা, তরকারি কই, খালি বাটি নিয়ে ফিরে আসছো কেন? আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে বললাম, স্ত্রী শোনো, গোশত খাওয়া পরে আগে আমি হজে যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়ে রাখছি, ওই টাকাগুলো আমার কাছে দাও। কি বলছে? গোশতর বন্যা পরে দেব, আগে যে হজের জন্য টাকা জমিয়ে রাখছি, সকালবেলা হজে যাবো, ওই টাকাগুলা কোথায়? টাকাগুলো আমার কাছে দাও। স্ত্রী বলা মাত্র টাকাগুলো বের করে দিল। আর আলী ইবনে মুওয়াফিক ওই সমস্ত টাকাগুলো নিয়ে আবার ওই বাড়িতে ফিরে গেলেন। ওই বিধবা নারীকে বললেন, বোন আমার শোনো, আমি 30 বছর যাবত নিয়াত করেছি, রাস্তার পাশে বসে মানুষের জুতা স্যান্ডেল পালিশ করে সেলাই করে টাকাগুলো একত্রিত করেছি। আমি হজে যাওয়ার জন্য নিয়াত করেছিলাম, কিন্তু আমি হজে যাব না। এই সমস্ত টাকাগুলো তোমার হাতে তুলে দিলাম, তুমি তোমার ইয়াতীম সন্তানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে মুওয়াফিক এই বর্ণনা শুনে উনি বলেন, ভাইজান আপনার আর কিছু বলা লাগবে না, আপনার উল্লেখযোগ্য আমলের কথা বলা লাগবে না। আপনার এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর সমস্ত হাজিদের হজকে আল্লাহ আপনার এই ওসিলায় কবুল করে নিয়েছেন। তাহলে বলেন, ইয়াতীম, অসহায়, বিধবা, গরিব, এদের যদি আমরা একটু সাহায্য করি, দান সদকা করি, খানা খাওয়াই, লাভ না লস? সবাই বলেন লাভ না লস? লাভ না। আমরা এই জাতীয় কোন মুসাফির আসুক, ভিক্ষুক আসুক, আমরা কি গলা ধাক্কা দিয়ে ফিরে দেব? না আমাদের সাধ্যে অনুযায়ী আমরা তাদেরকে সাহায্য করব? আমরা তাদেরকে কি করব বলেন? সবাই সাহায্য করব। তাহলে কি হবে? রহমত নাজিল হবে, এই পরিবারে বারাকা নাজিল হবে, বরকত হবে, ঠিক কি না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বলছিলাম 4টে কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণে? 4 কারণে। 1 নম্বর, নামাজ ছেড়ে দেওয়া, বেনামাজি হওয়া। 2 নম্বর কারণ, ইয়াতীম, অসহায়, গরিবকে সাহায্য না করা, খানা পিনা না দেওয়া। 3 নম্বর, যারা ভালো মানুষের পিছু নেয়। কাদের পিছু নেয়? ভালো মানুষ, দিনদার মানুষ, পরেশগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এদের সঙ্গে যারা দুর্ব্যবহার করে, এরা দুনিয়ায় লাঞ্ছিত হয়, পরকালেও শাস্তির সম্মুখীন হবে, ঠিক কিনা? আমরা একটা সময় দেখতাম আলেমদের উপর যত নির্যাতন, কাদের উপর? টুপিওয়ালাদের উপর। কাদের উপর? দাড়িওয়ালাদের উপর। কাদের উপর? নামাজিদের উপর। কাদের উপর? হকপন্থী উলামায়ে কেরামের উপর আমরা দেখেছি কত জুলুম অত্যাচার, তার কোনো শেষ নাই। এই জুলুমের অবসান হয়েছে না হয় নাই? এই জুলুমের অবসান হয়েছে না হয় নাই? আমরা একটা মাহফিল করব, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, সেখানেও পারমিশন। কেন বলেন? কেন? হাট বাজারে হই হুল্লোড় হয়, গান বাজনা হয়, তার কোনো পারমিশন লাগে না। আর কোরআনে তাফসীর করার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য এই দরবার সেই দরবার, এখানে সেখানে দ্বারস্থ হতে হতে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে যেত, ঠিক কি না? আল্লাহ এই জাতীয় পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, জুলুমের শেষ আছে, জুলুমের শেষ আছে। এমন জায়গায় হাত দিতে নাই যার চোখের পানি আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়।
এমন জায়গায় হাত দিতে নাই যে মাজলুমের দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে তার দোয়া কবুল হতে দেরি হয় না। কত নিরীহ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, কত আলেম জেলখানায়, জিন্দানখানায় মানবতার জীবন কাটাইছে, তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নাই। আল্লাহ সব কিছুর একটা উত্তম ফয়সালা দান করেছেন। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই কৌশল করো না কেন, এর থেকে উত্তম কৌশল আল্লাহ ভালো করে জানে কি জানে না। এজন্য মনে রাখবেন, জুলুমের কিন্তু একটা শেষ পরিণতি আছে। জুলুমের শেষটা কিন্তু কোনোদিন ভালো হয় না, জুলুমের চূড়ান্ত ফলাফল কোনোদিন ভালো হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। এই জুলুমবাজ কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। জুলুমবাজ, অত্যাচারী মানুষ, এরা কিয়ামতে কি অবস্থায় উঠবে? অন্ধ অবস্থায় উঠবে, অন্ধ অবস্থায় উঠবে। এজন্য দুনিয়ার প্রত্যেকটা ঘটনা আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। কি বলেন? দুনিয়ার প্রত্যেকটা ঘটনা আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর কথা যারা বলে, দ্বীন কায়েমের কথা যারা বলে, ইসলামী হুকমত কায়েমের পক্ষে যারা কথা বলে, আমরা কোনো অবস্থায় আমরা তাদের বিরুদ্ধে আচরণ করব না। আওয়াজ করে বলেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো না। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা নামাজের কথা হুজুর বলুক, কোনো সমস্যা নাই। রোজার কথা হুজুর বলুক, কোনো সমস্যা নাই। দান সাদকার কথা হুজুর বলুক, কোনো সমস্যা নাই। মৃত্যুবাদ হুজুর করুক, কোনো সমস্যা নাই। কিন্তু হুজুর যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, তখন এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। যায় কি যায় না? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, দুইটা শব্দ। আকিমুস সালাহ তার মানে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, এটা ফরজ। এটা কি? সেই আল্লাহ সেই একই কোরআনে আবার বললেন আকিমুদ্দিন, এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। নামাজের কথা বললে হুজুরকে কেউ বাধা দেয় না, রোজার কথা বললে কেউ বাধা দেয় না, পর্দার কথা বললে কেউ বাধা দেয় না। কিন্তু যদি বলা হয় আকিমুদ্দিন, দিন কায়েম করো, তখন কিন্তু বাধা। তখন কি? বাধা। কারণ তারা ভালো করেই জানে, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে ইচ্ছা মতো এই রাষ্ট্রের সম্পদ আমরা তসরুফ করতে পারবো না। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, চোরের হাত কাটা যাবে, জেনাকারের বিচার হবে, সুদখোরের বিচার হবে, বাটপারের বিচার হবে। এই জাতীয় বিচার যখন শুরু হবে, তখন তো মানুষের সমস্যা। তখন কি? মানুষের, একদল মানুষের সমস্যা। এই জন্য এই জাতীয় কোন কথা কাজে আমরা আদৌ জড়াবো না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আলহামদুলিল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে আমরা তাদের সমর্থন জড়াবো। আমরা তাদের কি করব? সাহায্য করব, আমরা তাদের পাশে দাঁড়াবো, আমরা তাদেরকে সমর্থন করব। কোন অবস্থায় আমরা আলেমদেরকে দেখলে বাঁকা চোখে তাকাবো না। আলেমদেরকে দেখলে আমরা বাঁকা চোখে তাকাবো না। আমি মূল আলোচনা সংক্ষেপ করে ফেলছি, বিক্ষিপ্ত কিছু কথা বলি, এই কথাগুলো আপনারা ধরে রাখবেন। যদি কোনো মানুষ আলেম বিদ্বেষী হয়, এই কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখবেন আজকে থেকে, যতদিন বাঁচেন মনে রাখবেন। কোন মানুষ যদি আলেম বিদ্বেষী হয়, কি বিদ্বেষী? আলেম বিদ্বেষী। হুজুর দেখলে তার গায়ে চুলকানি উঠে যায়, মাদ্রাসার তালবে ইলম দেখলে মেজাজ খিটখিটি হয়ে যায়, আলেমদের দেখলে চোখ রাঙিয়ে কথা বলে, মসজিদে ইমামের সঙ্গে যাচ্ছে না তাই ব্যবহার করে। এই জাতীয় মানুষের কিছু সমস্যার কথা আমি বলে যাই, আপনারা মনে রাখবেন এই কথাগুলো। কুরআনুল কারীমের একেবারে শেষের দিকের একটা সূরা, সূরার নাম হুজুরাত।
সূরার নাম কি? হুজুরাত। এটা 26তম পারায় 14 নম্বর পৃষ্ঠায় এর 2 এবং 3 এই আয়াতের তাফসীর বলেন, শানে নজুল বলেন, বাংলা অনুবাদ বলেন, আপনারা একটু দেখবেন। যাদের কাছে বঙ্গ অনুবাদ কোরআনুল কারীম আছে, কোরআন শরীফের তাফসীর আছে, বাংলা অনুবাদ আছে, আপনারা আজকেই সম্ভব হলে আজকেই ঘরে গিয়ে দেখবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো কি বানাওয়ার কথা, আমার ইচ্ছা মতন কথা, না আল্লাহর কোরআনে আছে। আজকেই গিয়ে দেখবেন। কত নম্বর পারা বলেন তো এবার? 26। কত? 26। কত পৃষ্ঠা? 14 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? সূরার নাম হুজুরাত। সূরাটার নাম কি? হুজুরাত। আয়াত নম্বর 2 এবং 3 আল্লাহ বলেন, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আলেমরা ভালো বুঝবেন, এই আয়াত বা এই সূরা নাযিল হওয়ার নির্দিষ্ট একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নজুল আছে। এটা সরাসরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে নাযিল হয়, কিন্তু তাফসীরের মধ্যে আছে এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, বিদ্যমান থাকবে। হকপন্থী আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে, মাদ্রাসার তালবে ইলমদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, টুপিওয়ালা মানুষদেরকে যারা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, মসজিদে ইমামদের সঙ্গে যাচ্ছে না যে ব্যবহার করে, এক কথায় আলেম বিদ্বেষী যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা আলেম বিদ্বেষী হবে, হুজুর বিদ্বেষী হবে, এদের গোটা জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। কি হয়ে যায়? গোটা জীবনের সমস্ত ভালো কাজগুলো ধূলিসাৎ হয়ে যায়। ওরা টের পায় না, ওয়া আনতুম লা তাশউরুন, তারা বুঝতেও পারে না। এখন আপনার কাছে জিজ্ঞাসা, সারা জীবন কতই না ইবাদত করলেন, বন্দেগী করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, রোজা রাখলেন, দান সাদকা করলেন, কত জায়গায় কত কিছু করলেন, কিন্তু এইগুলো সব যদি বরবাদ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়, তাহলে আর কোনো মূল্য আছে নাকি? আছে? কোনো মূল্য নাই, একেবারে জিরো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন, যারা আলেমদের সঙ্গে দুশমনি করে, আলেমদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের গোটা জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দেই। ঠিক তার উল্টা দিক, কোন সাধারণ মানুষ যদি আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসেন, মাদ্রাসায় তালবে ইলমদেরকে মহব্বত করেন, একটু কিতাব কিনে দিলেন, একটা কাপড় বানিয়ে দিলেন, আপনার ঘরে লজিং রেখে খানা খাওয়াইলেন, ইয়াতীম অসহায়কে মহব্বত করলেন, একজন আল্লাহওয়ালা দিনদার পরেজগার মানুষকে যদি ভালোবাসতে পারেন, তাহলে লাভটা কি হবে? কান খায় করে শুনে রাখুন। আপনি যদি কোনো আলেমদেরকে মহব্বত করেন, কলিজা দিয়ে ভালোবাসেন, ওই আলেম সাহেব যত ইবাদত করবে, ভালো কাজ করবে, নেকির কাজ করবে, মাদ্রাসার তালিবে ইলম কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মাদ্রাসার ছাত্র নামাজ পড়বে, জিকির করবে, তাহাজ্জুদ পড়বে, আপনি শুধুমাত্র হৃদয় দিয়ে, অন্তর দিয়ে ওই তালবে ইলমকে ভালোবাসার কারণে, ওই তালবে ইলমদেরকে মহব্বত করার কারণে, তালবে ইলম ইবাদত বন্দেগী করে যত সওয়াব পাবে, আমি আর আপনি হৃদয় দিয়ে মহব্বত করে সমান সওয়াবের অধিকারী হয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? যে কথাগুলো বলছি, এই কথাগুলো কি আমাদের জন্য জানা জরুরি কি না বলেন তো সবাই? আমরা জানি না, আমরা বুঝিও না, আবার বুঝলেও অনেক সময় বুঝে সুযোগ করি আমরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়কে লক্ষ্য রেখে অনেক সময় আমরা আলেমদের উপর চড়াও হয়ে যাই। যাই কি যাই না? বলেন তো, যাই কি যায় না? মনে রাখবেন, আপনি যাই হন না কেন,
আপনার পজিশন, আপনার অবস্থান, আপনার স্ট্যাটাস যাই কিছু হোক না কেন, আপনি মরার পরে যে কোনো একজন আলেমের কাছে কিন্তু আপনার ধর্ণা দেওয়া লাগবে। অর্থাৎ এই আলেমদের মাধ্যমে আপনার দুনিয়ার সফর শেষ করা লাগবে। কারণ যখনই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কি হবে? এখন আর নেতা নাই, এখন আর নেতা নাই, এখন কিন্তু লাশ। এখন কি বলবে সবাই? স্ত্রী আর স্বামীকে কোলে রেখে ঘুমাবে না, সন্তান বাবাকে কোলে রেখে ঘুমাবে না, নেতা তার কর্মীকে আর জায়গা দেবে না। কারণ সবাই বলবে লাশ তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি দাফন করো, তাই বলবে না? যেই মহাব্বত, যেই ভালোবাসা তারা একটা মুহূর্ত পার করতে পারতো না। বিশেষ করে 19 সালের করোনার সময় আমরা দেখেছি স্বামী তার স্ত্রীর লাশটাকেও একবার চেহারা দেখে নাই। হয়েছে না হয় নাই? স্ত্রী তার স্বামীর চেহারা দেখে নাই, এমনকি সন্তান তার বাবার চেহারা দেখে নাই। বাবা সন্তানের লাশটা কাঁধে নেয় নাই, বাবা সন্তানের লাশটা গোসল করায় নাই। এমন ঘটনা বারবার নিউজ হয়েছে। করোনায় মারা যাওয়ার কারণে এই লাশটা বাগানে ফেলে রেখে বাড়ির সদস্যরা পালিয়েছে। হয়েছে না হয় নাই? এজন্য দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। একটু সম্পদ পেয়ে, একটু ক্ষমতা পেয়ে কারোর উপর আমরা কোনো অবস্থায় জুলুম করব না, কারোর উপর দুশ্মনী করব না। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, মালাকুল মউত যে কোনো সময় কিন্তু হাজির হতে পারে। ঘটনাক্রমে মনে পড়ে যায়, সবাই হৃদয় দিয়ে শুনুন, সবাই মন খাড়া করে শুনুন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সারা জাহানের বাদশা। তাম দুনিয়া 4 জন মানুষ শাসন করেছেন। কয়জন মানুষ? আওয়াজ করে কথা বলুন। গোটা দুনিয়া শাসন করেছেন কয়জন মানুষ? 4 জন মানুষ। 2 জন ইমানদার, 2 জন কাফির। 2 জন ইমানদার, একজন হলো বাদশা যুলকারনাইন, অপরজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মানুষ, ওনার একজন উম্মত। উনি ওনার কাজের জন্য, প্রয়োজনের জন্য কোথাও জানে যাবেন, ঘর থেকে বের হয়েছেন। একটা পাও ঘরের দরজায় রাখছেন, আর একটা পাও কেবল বাইরে দিছেন। এই কথাগুলো কান খায়া করে শুনেন, কাজে আসবে। প্রয়োজনে কোথায় চলে যাবে, একটা পাও ঘরের দরজায় বা চৌকাটে, আরেকটা পাও বাহিরে দিয়েছেন। এমন সময় নজর করে তাকিয়ে দেখে ওনার দরজার সামনে, ঘরের সামনে এমন একজন লোক দাঁড়ানো, যেই লোকটার মাথাটা আসমান বরাবর, আর জমিন দুইটা ওনার দরজার সামনে। লোকটা ছোট না বড় বলেন তো? কত বড়? অনেক বড়। লোকটার পাও দুইটা জমিনে, মাথাটা কেমন ধরে মনে হয় আসমান বরাবর। এমন একটা আকস্মিক ভাবে ঘটনা থেকে লোকটা থমকে গেল, ভয় পেয়ে গেল। কি ব্যাপার? জীবনে কোনোদিন এমন বড় আকৃতির মানুষকে দেখা যায় না। এই লোকটা ভয় পেয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেল। ওগো পয়গম্বর, একটু আগেই আমি আমার ঘর থেকে বের হচ্ছিলাম, নবীজি একটা পাও কেবল দরজায় ফেলছি, আর একটা পাও ঘরের বাইরে। এমন সময় আমার দরজার সামনে চৌকাটে একটা লোক আমি দেখলাম। জীবনে এমন চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেমন চেহারার মানুষ? লোকটা জবাব দেয়, পয়গম্বর, যে লোকটা আমার ঘরের দরজায় দেখলাম, আমি ওনাকে দেখছি দুইটা পাও আমার ঘরের দরজার সামনে, মাথাটা কেমন জানি আসমান ছোঁয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কি চাও? ওই লোকটা বলে, পয়গম্বর,
আমার মন বলে এই লোক দুনিয়ার সাধারণ কোন মানুষ না, আমার মন বলে উনি হবে মালাকুল মউত আজরাইল। কি বলছে? যে আমার মনে হয় উনি সাধারণ কোন মানুষ না, তা কি মনে হয়? আমার মনে হয় উনি মালাকুল মউত আজরাইল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি, তুমি কি চাও? ওই ব্যক্তি বলে, নবী গো, বাতাস আপনার বাধ্য, বাতাস আপনার অনুগত, বাতাসকে যাই অর্ডার করেন বাতাস সাথে সাথে তামিল করে, পালন করে। ওগো নবীজি, আমি চাচ্ছি এই মুহূর্তে আপনার মাধ্যমে আপনি বাতাসকে হুকুম করুন, বাতাসকে অর্ডার করুন, বাতাস যেন এই মুহূর্তে আমাকে আমার ঘর থেকে এমন একটা গহীন জঙ্গলে রেখে যায় যেখানে এই মালাকুল মউত যেন আমার নাম নিশানা, আমার সন্ধান না পায়। কি বলছে নবীজি? আমি তো ভয় পেয়ে গেলাম, তা আমি চাচ্ছি বাতাস যেহেতু আপনার অনুগত, আপনি বাতাসকে যাই বলেন বাতাস তাই শোনে। আপনি এই মুহূর্তে বাতাসকে বলেন বাতাস যেন আমাকে মুহূর্তের মধ্যে উড়িয়ে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে এই বেটা যে আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, উনি যেন আমার সন্ধান না পায়। আল্লাহ কি চাল্লা কি হিকমত। নবী সুলাইমান তাই করলেন, বাতাসকে হুকুম করলেন, মুহূর্তের মধ্যে বাতাস লোকটাকে উড়িয়ে নিয়ে, কিতাবের মধ্যে আসছে হিন্দুস্তানের সৌমনাথ নামক জঙ্গল, অর্থাৎ ওই লোকটা যেখান থেকে দাঁড়িয়েছিল সেখান থেকে ৬০০০ মাইলের রাস্তা দূরে। কত দূর? ৬০০০ মাইলের রাস্তা একেবারে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে ওই লোককে উড়িয়ে নিয়ে ওই হিন্দুস্তানের সৌমনাথ জঙ্গলের মধ্যে রেখে দিল। কিতাবের মধ্যে আসছে এই মুহূর্তের মধ্যে ৬০০০ মাইল পার হয়ে যেই না ওই জঙ্গলের মধ্যে একটা পাও জমিনে রাখছে, আরেকটা পাও রাখবে, দুইটা পাও এখনো রেখে পারে নাই, একটা পাও রাখছে আরেকটা পাও রাখবে। এমন সময় সামনে তাকিয়ে দেখে ঘরের সামনে যে লোকটা দাঁড়ানো, এই ৬০০০ মাইলের রাস্তায় সৌমনাথের জঙ্গলে ওই লোকটা আবার আমার সামনে হাজির। কি বলছে? যার ভয়ে নবীজির মাধ্যমে ৬০০০ মাইলের রাস্তা পার হয়ে হিন্দুস্তানের জঙ্গলে আত্মগোপন করলাম, পালালাম। আল্লাহ কি চাল্লা কি হিকমত, আমি আসার আগে ওই লোকটা আমার সামনে হাজির। এবার লোকটা কেঁদে দিলেন আর বলেন, ভাইরে, আপনার ভয়ে ঘর ছাড়লাম, আপনার ভয়ে বাড়ি ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, পুত্র ছাড়লাম, সবই ছাড়লাম, আপনার ভয়ে সব কিছু বিসর্জন দিয়ে আমি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সৌমনাথের জঙ্গলে আত্মগোপন করলাম। ৬০০০ মাইলের রাস্তা, অথচ আমি আসার আগে আপনি কেমন করে আসলেন? একটু আপনার পরিচয়টা দিন, কে আপনি, কিভাবে আসলেন? তখন ওই লোকটা ধমক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুই কি আমাকে চিনতে পারিস না? আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমি মালাকুল মউত আজরাইল। কি বলছে? আমি মালাকুল মউত আজরাইল। এতটুকু শোনার পর লোকটা কেঁদে দিলেন আর বললেন, তাহলে এই সৌমনাথের জঙ্গলে যদি আমার জানটা কবজ হয়ে যায়, এইখানে যদি আমি মরে থাকি, পড়ে থাকি, কে আমার জানাজা করবে, কে আমার দাফন করবে, কে আমার গোসল করবে, কবর দিবে? এবার আজরাইল ধমক দিয়ে বলে, জানাজা দাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে শ্রীগালার কুকুরে। জানাজা দাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে শ্রীগালার কুকুরে। কাজে আল্লাহর বান্দা, জানাজা দাফন মাটি আল্লাহ তোর নসিবে রেখে নাই। এই জঙ্গলের মধ্যে তোর লাশটা পড়ে থাকবে, জীবনে কোনদিন আর বাড়ি ফিরে যেতে পারবে না। ভাইজান, এজন্য বলি
এরকম অবস্থা আমাদের জন্য হতে পারে কি পারে না? একটা মুহূর্তের নাই ভরসা, আছে না? আমাদের বাংলাদেশে একটা গান আছে, এক মুহূর্তের নাই ভরসা। যারা একটু পিছনের ইতিহাস জানেন, বাংলা লেখাপড়া জানেন, তারাও জানবেন। এই গানটা যিনি গাইছিলেন সর্বপ্রথম ঢাকায়, আল্লাহ কি চাল্লা কি হিকমত, বিশাল মঞ্চ সাজানো হয়েছিল, আর ওই শিল্পী মাইক ধরে চিৎকার করে এই গানটার প্রথম কলি বলছিল, এক মুহূর্তের নাই ভরসা। এই কলি বলার পর, এই লাইন পড়ার পর মাইক ধরে স্টেজের মধ্যে ওই শিল্পীও মারা গেছিল। মালাকুল মউত কার সামনে কোন অবস্থা আসবে আমরা কি কেউ জানি? জানি না। সুতরাং আমি আমার মূল আলোচনা আবারও ফিরে যাই। বলেন তো, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দল মানুষকে জাহান্নামী বলছেন? 4 দল। মনে আছে সবার? 4 দল। 1 নম্বর যারা বেনামাজি, 2 নম্বর যারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, 3 নম্বর যারা আলেম বিদ্বেষী হয়, অর্থাৎ ভালো মানুষদেরকে নিয়ে সমালোচনা করে, গীবত করে, শিকায়ত করে, দিনদার মানুষকে সহ্য করতে পারে না, আলেম উলামাদেরকে বরদাস্ত করতে পারে না। আর 4 নম্বর দল হলো যারা পরকালকে অস্বীকার করে। 4 নম্বর কারা? যারা পরকালকে অস্বীকার করে, হাসর নাসর মানে না, কিয়ামত মানে না, ফুলচিরাত মানে না, মিজান মানে না। তারা বলে দুনিয়ায় সবকিছু শেষ, কবর আবার কি? আছে না নাই? এই 4 দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হবে জাহান্নামী। ভাইজান, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা বেহেশতে যেতে চাই। তাহলে আজকে তাফসীর মাহফিলের মূল কনসেপ্ট এটাই হবে, সার সংক্ষেপ এটাই হবে। আমরা আজকে থেকে 4টা আমল করব, এর বাহিরে আমরা এর বিপরীত দিকে যাব না। 1 নম্বর আমল হলো আমরা কখনো নামাজ ছাড়ব না, আমরা কখনো নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। 2 নম্বর আমরা ইয়াতিম অসহায়দেরকে ভালোবাসবো, মহব্বত করব, আমরা তাদেরকে সাহায্য করব। আর 3 নম্বর আমল হলো আমরা কখনো আলেম বিদ্বেষী হব না, আমরা হুজুরদেরকে মহব্বত করব, মাদ্রাসার তালিবে ইলমদেরকে স্নেহ করব, আদর করব। আর 4 নম্বর দল হলো আমরা পরকালের প্রতি শতভাগ বিশ্বাস আর ভয় রাখব। কি করব? পরকালের প্রতি বিশ্বাস রাখব, ভয় রাখব। রাখার দরকার আছে না নাই? আছে না? কারণ এই মৌলিক আকীদা যদি ঠিক না রাখি, বাকি ইবাদত যতই করি আল্লাহর কাছে কিন্তু কবুল হবে না। এজন্য ইবাদত বন্দেগী যা কিছু করব, মনে মনে আল্লাহর সাহায্য চাইব। আমি নামাজ পড়ব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আমি রোজা রাখবো, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করার নিয়ত করব। এমন যেন না হয় রোজা রাখবো কেন, আমার ঘরে কি চাউল কম আছে, এমন আকীদা যেন না হয়। তাহলে কিন্তু ধরা পড়াই লাগবে, ধরা কিন্তু পড়াই লাগবে। আর আল্লাহর কাছে আমরা বেশি বেশি সাহায্য প্রার্থনা করব।